ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখান চিরতরে কবর হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের পিয়ার পর্যায়ের নির্বাচনের সবচেয়ে নিরাপদ নির্বাচন। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না, জাতীয় এক সংসদ গঠন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হিসাবে ইসলামিস্ট অর্থাৎ যারা ইসলামকে পছন্দ করে, ইসলামকে ধারণ করে, এটা নির্দিষ্ট শুধু লেবাসে ইসলাম নয়, মৌলিকভাবে যারা ইসলামকে আর কি নিজেদের মধ্যে লালন করে, ইসলাম চায়, এদের কেউ বিজয় অর্জন করা মানে পুরোপুরি যত ইসলামিক রাজনৈতিক দল আছে যাদের রাজনীতি করার মূল মাকসাদে ইবাদত, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম করা, সবার সন্তুষ্ট। যে কোনো একজন ইসলামিস্ট, ইসলামপন্থী ভিপি হওয়া, ইসলামপন্থী নির্বাচিত হওয়া মানে সকলের নির্বাচিত হওয়া। যারা দিন চায়, যারা রাজনীতিকে যা শুধু ইবাদত মনে করে, তবে যারা ইসলামী লেবাস পরিধান করে, ইসলামকে ধারণ করে বলে যে নির্দিষ্টতম যে কেউ ভিপি হলেই, যারা ইসলাম চায় এমন যে কেউ ভিপি হলেই তারা সন্তুষ্ট নয়, তাদের ব্যাপারটা আমি আলাদা করলাম। মুফতি ফয়জুল করিম সাহেব তারই একজন, যে নিজেদের প্যানেল থাকা সত্ত্বেও, নিজেদের প্যানেল পরাজিত হওয়ার পরেও অন্য একটি ইসলামিক দলের প্যানেল বিজয় হওয়ার পরেও তাকে শুভেচ্ছা জানালো। তিনি তাতে নারাজ হননি, তিনি তাতে অখুশি হননি, বরং তিনি দেখেছেন এটা, আরে ভাই আমরা জিতি আর আমাদেরই মতো ইসলাম চায়, ইসলাম পছন্দ করে, অন্য এক প্যানেল জিতুক, একই তো কথা। জি, তারই একজন হচ্ছেন মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা। মুফতি ফয়জুল করিম কিন্তু সাদিক কায়েমের ভিপি হওয়াতে বেশ খুশি হয়েছেন। আমার মনে হয় ওনার নিজস্ব প্যানেলের যে ইয়াসিন আরাফাত ছিল, উনি বিপি হওয়ায় যতটা খুশি না হতেন, সাদিক কায়েম বিপি হওয়ায় মুফতি ফয়জুল করিম সবচেয়ে বেশি খুশি হয়েছেন। কারণ সাদিক কায়েমদের ব্যাকগ্রাউন্ড আছে, তাদের ব্যাকগ্রাউন্ড শক্ত আছে। ইয়াসিন আরাফাতদের ব্যাকগ্রাউন্ড ততটা শক্ত না। জামাল উদ্দিন খালিদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অন্যান্য ব্যাকগ্রাউন্ড ততটা শক্ত না, যতটা শক্ত হচ্ছে সাদিক কায়েম এস এম ফরহাদদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অন্যান্য সোশ্যালিস্ট সকল কিছুর ব্যাকগ্রাউন্ড। এই জন্য মুফতি ফয়জুল করিম সাহেবকে ধন্যবাদ জানাই যে সাদিক কায়েমকে ভিপি হওয়ায়, সাদিক কায়েম ভিপি হওয়ায় আপনি অত্যন্ত খুশি হয়েছেন। মিডিয়ার সামনে সেটা খুব ভালোভাবে আপনি উপস্থাপন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক না কেন, সাদিক কায়েমের ব্যাপারে আমাদের যেটা নসিহত থাকবে, যে কথাগুলো থাকবে, যদি আমরা নসিহত দেওয়ার মতন, নসিহত করার মতন উপযুক্ত না, আপনারা আমাদের শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে বেশি, পপুলারিটি সব দিক দিয়ে আপনারা বেশি, যোগ্যতার সব দিক দিয়ে আপনারা বেশি, আমরা আপনাদের ছোটোখাটো ভাই ব্রাদার, এতটুকু আমাদের পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় না। জাস্ট যতটুকু আপনাকে বলার আমাদের দায়িত্ব সেটা হচ্ছে যথাসম্ভব যেই ইসলামকে ধারণ করে আপনি আজকের এই পর্যন্ত এসেছেন, বিবি হয়েছেন, ওই ইসলামকে লাথি মেরে ফেলে দিয়েন না, ইসলামকে ধারণ করিয়েন। যথাসম্ভব লেবাসের মধ্যেও যদি ইসলামকে না আনতে পারেন, যথাসম্ভব নিজের মধ্যে ইসলামকে আনেন, যথাসম্ভব নিজের ভিতরটাকে ইসলাম দিয়ে সাজান, ইসলামকে ভিতরে ধারণ করেন। যদিও আমার মনে হয় উপরে এত সহজে আপনি ধারণ করতে পারবেন না। ভিতরে ধারণ করা মানে হচ্ছে আপনি যে বেগানা নারীদের সাথে যে ছবিগুলো তুলেন, বেগানা নারীদের যে আড্ডায় আপনি মত্ত হন, এই আড্ডাগুলো আপনি ছাড়েন। ভুলে গেলে চলবে না আপনাকে কে বিজয় দান করেছে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে বিজয় দান করেননি, একমাত্র রব্বে কারিম আপনাকে বিজয় দান করেছেন। সুতরাং আল্লাহ তাআলার নারাজ হয়, আল্লাহ তাআলা নারাজ হয় এমন কোনো কাজ আপনি করবেন না। এটা আপনার প্রতি আমাদের উদত্ত আহ্বান। আপনি বিপি হয়েছেন এই জন্য যে জাস্ট শিবিরপন্থীরা, জামাতপন্থীরা খুশি হয়েছে ব্যাপারটা তা নয়, বরং আমরা যারাই তলিবুল এলেম আছি, কিংবা মাদ্রাসায় কমিয়ার তলিবুল এলেম আছি, যারাই মাদ্রাসাকে পছন্দ করি, দিন ইসলামকে পছন্দ করি, চাই সেখানে হেফাজত হোক, চরমনাই হোক, যাই হোক না কেন, যারা ইসলামকে পছন্দ করে সবাই কিন্তু আপনার বিপি হওয়ায় বেশ খুশি হয়েছেন। এবং এটা ইসলামপন্থীদের বিজয় হিসেবে তারা দেখেছেন এবং ভারতপন্থীদের পরাজয় হিসেবে কিন্তু এটা তারা দেখেছেন। এজন্য আমি আশা করছি আপনি ভিতরে ইসলামকে লালন করুন, বাহিরের দরকার হয় ধীরে ধীরে আপনি ইসলামকে আনুন। তো মৌলিক ব্যাপার হচ্ছে আপনি আমাদের যেই কৌমিওয়ালাদের উদত্ত আপনার প্রতি আহ্বান থাকবে যে আপনার লেবাসে আমরা এত সকালে আপনার ইসলাম প্রয়োজন নাই, আপনি ভিতরটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ সাজান। আপনি লোক সমাবেশে দয়া করে যথাসম্ভব নারী থেকে দূরে থাকুন, যেই সব নারীরা বেপর্দা তাদের থেকে যথাসম্ভব আপনি এড়িয়ে চলুন। ছবি তুলেন,
পর্দাশীল নারীদের সাথে ছবি তুলেন, যদিও নারী সবচেয়ে বড় ফিতনা, যেটা আপনার রসুল নিজেই কিন্তু বলে গিয়েছিলেন। এজন্য নারী থেকে আপনি সাবধান হবেন। যে আল্লাহ তাআলা আপনাকে এত দূর এনেছেন, হয়তো কোনো নারীর কারণে আপনি হয়তো একদম পদদলিত হয়ে যেতে পারেন। কারণ আপনি ভুলে গেলে চলবে না, নারী হচ্ছে পৃথিবীর এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ফিতনা। আসসালামু আলাইকুম।